অনেক বিধান আছে, যেমন হজের বিধানগুলো, হজের কাজগুলো অধিকাংশ কাজই হচ্ছে ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইলকে কেন্দ্র করে। এরপরে এই যে আমরা খাতনা করি পুরুষদের, এটা সুন্নাতে খাতনা, এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। মা বোনদের নাক কান ফোড়ানো হয়, এটা বিবি হাজেরা থেকে এসেছে। এইভাবে সুন্নাত তরিকাগুলো অনেক নবীর আদর্শ থেকে লেটেস্ট নবী একদম ফিনিশিং দিয়েছেন। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হে রাসূল, অতীতের সমস্ত নবী রাসূলগণের আদর্শ যা ছিল, যা দিন ছিল, বিধান ছিল, আজকে আপনাকে দিয়ে সব পরিপূর্ণ করে দিলাম। এর মধ্যে এই কোরবানি হচ্ছে আল্লাহর কাছে নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে উৎসর্গ করে দেওয়া। মানুষের কাছে দুইটা জিনিস সবচেয়ে প্রিয়, এক নম্বর হচ্ছে তার জীবন, দুই নম্বর হচ্ছে তার সম্পদ। কি বলেন? সম্পদের একটা বিশাল সম্পদের ভান্ডার নিয়ে আপনি এক জায়গায় যাচ্ছেন, কোন সন্ত্রাসী যদি আপনাকে ছিনতাই করার জন্য, সম্পদের জন্য গলায় ছুরি ধরে, আপনি আপনার জীবনের মায়ায় সম্পদটা ত্যাগ করে দেন। কি দেন কিনা বলেন? এই সম্পদ আবার দুই রকম, একটা হলো অর্থ সম্পদ, একটা হচ্ছে সন্তান সম্পত্তি, এটাও একটা বড় সম্পদ। কি কথা ঠিক না বলেন? যার সন্তান আছে সে আমরা বুঝি না, কিন্তু যার সন্তান নাই সে বুঝে সন্তান কত বড় একটা সম্পদ। সন্তানের গলায় যখন ছুরি ধরে, বাপ মা তখন তার চাবি দিয়ে দেয়, সন্ত্রাসীকে যাও সম্পদ যা নিবে নিয়ে যাও, কিন্তু আমার ছেলেটার জীবন বাঁচাও। তাহলে বোঝা গেল যে নিজের জীবনের পরে সন্তানের মহব্বত বেশি। আল্লাহ দেখতে চাই তোমার জীবনের মহব্বত বেশি নাকি আমি আল্লাহর হুকুমের প্রতি মহব্বত বেশি। এই বিশাল পরীক্ষায় অবতীর্ণ করেছিলেন আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ওয়াইজতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন। আল্লাহ তাআলা অসংখ্য বিধান দিয়ে, অসংখ্য বিষয় দিয়ে ইব্রাহিমকে পরীক্ষা করেছিলেন। তার মধ্যে একটা সবচেয়ে বড় পরীক্ষা ছিল বার্ধক্যকালে 90 বছর বয়সে পূর্ণিমার চাঁদের মতো একটা জলজলের সন্তান আল্লাহ তাকে দান করেছিলেন, ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ ইসমাইলকে বেশি ভালোবাসো নাকি আমি আল্লাহর হুকুমকে বেশি ভালোবাসো? যাও যাও, এখান থেকে তাকে নির্বাসনে দিয়ে দাও। 25 সন্তানকে নিয়ে, তার মাকে সাথে নিয়ে সে দামেস্ক থেকে আস্তে আস্তে দিনের পর দিন, রাতের পর রাত পার হয়ে আসলেন। আসার পরে দেখা গেল মক্কার জমিনে খোলা ময়দানে, বর্তমানে কাবা ঘর যেখানে, তার পাশে রেখে দিলেন, কিন্তু সেখানে কিছুই ছিল না, গাছপালা তৃণলতা, মানুষজন তো দূরের কথা, এক ফোঁটা পানিও ছিল না। খোলা ময়দানে রেখে দিলেন। যখন রেখে চলে যায়, স্ত্রী হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী গো, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম যার জন্য এত বড় নিষ্ঠুর শাস্তি আমাকে দেওয়া হলো? খোলা ময়দানে মরুভূমির বুকে আমাকে রেখে চলে যাচ্ছ সন্তানকে। আমি জানতে চাই তুমি কি আল্লাহর হুকুমে আমাকে রেখে যাচ্ছ নাকি কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা তুমি জানো আমি আল্লাহর নবী, আল্লাহর হুকুম ছাড়া আমি কিছুই করি না। আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন, আল্লাহর হুকুম মতোই তোমাদেরকে আমি এখানে রেখে গেলাম। হাজেরা বলল, ঠিক আছে আপনি এখন যেতে পারেন। চলে গেলেন। আল্লাহর নবী ইব্রাহিম পরীক্ষায় পাস করলেন, আলহামদুলিল্লাহ পড়েন। এটা আল্লাহ শেষ করলেন না। সূরা সাফফাতের 102 থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইব্রাহিমের একটা বিশাল পরীক্ষা। আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন। স্বপ্নের কথাটা আল্লাহ কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন। স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ছেলের কাছে এসে বলছে, এ আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, শোনো, আমি আল্লাহর নবী, আমি স্বপ্নে দেখতেছি
যে আমি তোমাকে জবাই করতেছি, আল্লাহর হুকুমে তোমাকে আমি জবাই করতেছি, ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার কি মত? যেমন পিতা তেমন ছেলে, সঙ্গে সঙ্গে কোনো চিন্তা ভাবনা ছাড়াই তিনি বলে দিলেন পিতাকে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আব্বা গো, আপনি আল্লাহর নবী, এটা আপনার স্বপ্ন নয়, অবশ্যই আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার। যেহেতু আল্লাহ আপনার অর্ডার করেছেন, আপনি আপনার অর্ডার, আল্লাহর বিধান আপনি পালন করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের সাথে পাবেন, আমি প্রস্তুত। মনের দিক দিয়ে ইব্রাহিম আল্লাহ আত্মসমর্পণ করলেন, ইসমাইল আল্লাহ আত্মসমর্পণ করলেন, অন্তরটাই আল্লাহর কাছে কবুল হয়ে গেল। বিরাট ঘটনা। এরপরে ছেলেকে নিয়ে সাজিয়া গুজিয়ে দিল তার মা কাছে যে বলল, তোমার সন্তানকে আল্লাহ চাচ্ছেন, তুমি কি বলতে চাও? বলে, আমি কি বলবো, আল্লাহ সম্পদ আল্লাহ চেয়েছে, আমি রাজি, যাও নিয়ে যাও, আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। ফাতাল্লাহু লিল জাবিন, জবাই করার জন্য এবার ইসমাইলকে কাজ করে শুইয়ে দিয়েছে। আল্লাহর ফেরেশতারা সব কাঁপতেছে, এই বার্ধক্যকালে এই লোকটার প্রতি এত বড় পরীক্ষা আল্লাহ তুমি দিয়েছো। এক পর্যায়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম উদ্ধত হয়েছে, ছেলের গলায় ছুরি দিবে, যখন কাটতে যায় বারবার চেষ্টা করে, কিন্তু ছুরিতে ইসমাইল একটা পশম আল্লাহ কাটতে নিষেধ করে দিয়েছে। এক পর্যায়ে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। এই ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, তোমার অন্তরের নিয়াত আমি আল্লাহ কবুল করে নিয়েছি, তুমি পাস করে গেছো পরীক্ষায়, আলহামদুলিল্লাহ পড়েন। সুতরাং তোমার সন্তানের কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছি, আর সন্তান জবাই করা লাগবে না। ওই যে জিবরাইল দুম্বা নিয়ে তোমার পাশে দাঁড়িয়ে আছে, ওর কাছ থেকে দুম্বাটা নিয়ে তুমি আমি আল্লাহর নামে জবাই করে দাও। কিয়ামত পর্যন্ত এইভাবে যারা তোমার উম্মতেরা পশু কোরবানি করবে, আমি আল্লাহ সন্তান কোরবানি হিসাবে সবকে কবুল করে নেব। এই মহান ত্যাগ আল্লাহকে খুশি করার জন্য কলিজার টুকরা সন্তানকে কোরবানি করার শিক্ষা দেয় আমাদের এই কোরবানির ভিতর দিয়া। শুধু তাই না, যদি প্রয়োজন হয় ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, নিজের সন্তান কোন কথা, সম্পদ কোন কথা, আল্লাহ কোরবানির ভিতর দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমার জীবনকে পর্যন্ত আমার রাস্তায় কোরবানি করতে হবে।